ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। 2024-25 সেশনের কন্যাশ্রী K2 ফর্ম বিদ্যালয়ে জেনারেট হয়ে গিয়েছে। এই K2 ফর্ম কিভাবে সুন্দর করে ফিল আপ করলে এককালীন যে 25,000 টাকা পাওয়া যায় সেটা পাওয়া যাবে। তোমরা নিজেরাই এই ভিডিওটি দেখে সুন্দর করে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। দেখো উপরে লেখা রয়েছে K2 ফর্ম 2024-25। এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে, সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, জন্ম তারিখ দেওয়া থাকবে এবং স্কুলের নাম দেওয়া থাকবে। তারপরে চলে আসবো প্রথমত রিলিজিয়ন কি হবে, হিন্দু, ইসলাম, বুদ্ধিস্ট, শিখ, খ্রিস্টান, আদার্স। এখানে মেয়েটি হিন্দু বলে হিন্দুতে টিক দেওয়া হয়েছে। তারপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পড়ে, জেনারেল, SC ST OBC আদার্স, যেটা হবে সেটা দেবে। এখানে এটা SC। স্ট্যান্ডার্ড, কোন ক্লাসে পড়ে, এখানে এই মেয়েটি 12-এ পড়ে বলে 12-এ টিক চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে চলে আসবো বোথ ফাদার অ্যান্ড মাদার ডিজিজড, অর্থাৎ বাবা এবং মা দুজনেই কি মৃত। যদি দুজনেই মৃত হয় তবে ইয়েস করবে, অথবা একজন বাবা বা একজন মা বেঁচে থাকলেও নো করবে। তারপরে চলে আসবো ডিফারেন্টলি অ্যাবল, অর্থাৎ মেয়েটিকে প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ যদি না হয় তাহলে নো করবে, এবং যদি হয় তাহলে ইয়েস করবে, এবং ইয়েস করলে কত % সে প্রতিবন্ধী এখানে লিখতে হবে। তারপরে রয়েছে আধার কার্ড কি আছে, যদি থাকে তাহলে ইয়েস হবে, না থাকলে নো হবে। এবছর প্রত্যেকেরই আধার কার্ড থাকবে, অর্থাৎ ইয়েস করতে হবে এবং আধার নাম্বার দিতে হবে। এটা লিখে রেখেছি ভিডিও করার জন্য, 9998887777। এটা কোনো আধার নাম্বার নয়, শুধু বোঝানোর জন্য। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার এই যে 9876543210, এটাও বানানো নাম্বার। তারপরে চলে আসবে এখানে দেওয়াই থাকবে, অটো ফিল থাকবে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এখানে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, IFSC কোড দেওয়া থাকবে, নিউ IFSC কোড দেওয়া থাকবে। তারপরে চলে আসবে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ অ্যাড্রেস। এখানে হাউস নাম্বার যদি থাকে তবে লাগবে, না থাকলে দিতে হবে না। তারপরে চলে আসবে রোড বা স্ট্রিট, এখানে স্ট্রিট যদি থাকে দিবে, আর না হলে গ্রামের নাম লিখবে। এখানে যেমন গ্রামের নাম দেওয়া হয়েছে উচ্চল পুকুরি। তারপরে দিতে হবে পোস্ট অফিস, যার যেটা পোস্ট অফিস সেটা দেবে। এখানে রয়েছে এক্ষেত্রে পোস্ট অফিসের ধুলিয়া, উচ্চল পুকুরি। তারপরে দিতে হবে পুলিশ স্টেশন, যে মেয়েটির কন্যাশ্রী K2 ফর্ম ফিল আপ করবে তার পুলিশ স্টেশন কি, এখানে রয়েছে মেখলিগঞ্জ, যার যেটা হবে সে সেটা দিবে। ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে সে বাস করে, যার যে ডিস্ট্রিক্ট সে সেই ডিস্ট্রিক্ট দেবে। এখানে এই মেয়েটির ক্ষেত্রে কুচবিহার। এবার কোন স্টেটে বাস করে, এটা সবারই একই হবে, ওয়েস্ট বেঙ্গল। এবার পিন নাম্বার, যার যেটা পিন নাম্বার সে সেটা দেবে। এক্ষেত্রে এই মেয়েটির পিন নাম্বার 735303। এবার আরেকটা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এই ঘরটা ফিল আপ করতে হবে, আর যদি একই হয় তাহলে এখানে যে বক্সটা রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে দিলেই আর এই ঘরটা ফিল আপ করতে হবে না। এবারে চলে আসবো নেক্সট পাতা, অর্থাৎ 2 নম্বর পাতা। এখানে ফর্মের সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। তারপরে এখানে দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশন। অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশন, এখানে একটা বক্স আছে, এটা সবাইকেই টিক মারতে হবে। আই ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম দ্য অ্যাপ্লিক্যান্ট মেনশন ইন দ্য অ্যাপ্লিকেশন, এটা সবাই টিক মারবে। তারপর আছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, এখানে প্রথমটা হলো যারা যদি যে হোমে বাস করে তবে দিতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে বাস করে না, অর্থাৎ এইটা কেউ দেবে না। তারপর রয়েছে ডিক্লারেশন দ্যাট আই অ্যাম আনম্যারিড, এইটা টিক চিহ্ন দিতে হবে এখানে আনম্যারিড থাকলে, অর্থাৎ আনম্যারিড না থাকলে তো বিবাহিত হলে পাবে না, এটা সবারই আনম্যারিড হবে এবং এখানে টিক চিহ্ন দিবে। তারপরে রয়েছে কপি অফ দ্য বার্থ সার্টিফিকেট অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিক্যান্ট, এখানে জন্ম সার্টিফিকেটের একটা জেরক্স দিতে হবে এবং সেখানে ছাত্রীর সই করবে, অর্থাৎ জেরক্সের নিচের দিকে সাদা জায়গা রয়েছে সেখানে ছাত্রীটি সই করবে। তারপর রয়েছে ইফ অ্যাপ্লিক্যান্ট মাদার অ্যান্ড ফাদার আর ডিসিজড, অর্থাৎ বাবা মা যদি দুজনে মৃত হয় তবে টিক চিহ্ন দিবে, নচেত দিতে হবে না। ইফ অ্যাপ্লিক্যান্ট ইজ স্পেশালি অ্যাবেল, অর্থাৎ যদি অ্যাপ্লিক্যান্ট হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী হয় তবে এখানে টিক চিহ্ন দিতে হবে, যদি না হয় তবে টিক চিহ্ন দিতে হবে না। আদার ডকুমেন্টসের মধ্যে রয়েছে কপি অফ পাসবুক শোয়িং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে যে বক্স রয়েছে এখানে সবাই টিক দেবে, এটা দিতেই হবে সবাইকে। তারপরে আধার কার্ড অ্যাটেস্টেড করে দেবে অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ ছাত্রীটি আধার কার্ডের নিচে যে ফাঁকা জায়গা থাকবে জেরক্সের নিচে সেখানে সই করে দেবে, আর এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপর চলে আসবে এখানে তারিখ দিতে হবে, আর এখানে ছাত্রীটি সই করবে, অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এখানে ছাত্রীর সিগনেচার হবে এবং এখানে থাকবে
ছাত্রীর গার্জেন অথবা বাবা অথবা মায়ের সিগনেচার, অথবা যদি সিগনেচার করতে না পারে তবে বাম আঙুলের ছাপ দিবে, অর্থাৎ লেফট থাম্ব ইমপ্রেশন দিবে, এবং এখানে নিচে এলটিআই দিয়ে যে থাম্ব দেবে বা টিপ দেবে তার নাম লিখতে হবে। তারপরে চলে আসবে এখানে বি পার্টে প্যারেন্টস লিগ্যাল গার্জেন ডিক্লারেশন। এখানে যে বক্সটা রয়েছে এখানে টিক চিহ্ন দিতে হবে এবং উপরের মতো এখানে তারিখ দিতে হবে। এখানে যেরকম তারিখ দেওয়া আছে এখানে সেম তারিখ, এবং এখানে ছাত্রী সিগনেচার করেছে এখানে ছাত্রী সিগনেচার করবে, এবং এখানে ছাত্রীর গার্জেন সিগনেচার করেছে এখানেও ছাত্রীর গার্জেন সিগনেচার করবে। তারপর চলে আসবো সি পার্টে সার্টিফিকেশন বাই সুপারিনটেন্ডেন্ট অফ যে হোম। এটা কারো লাগবে না, কেউ যদি হোমে বাস করে তবে এটা লাগবে, কিন্তু এটা অনেকের ক্ষেত্রে লাগবে না, এটা ফাঁকা রাখবে। তারপরে ডি পোর্শনে সার্টিফিকেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন, এটা এখানে টিক মারতে হবে, টিক মেরে দিবে, এটা যদিও অফিসের কাজ, টিক মেরে দিবে, বাকি এগুলো কিছু করবে না। এখানে ডেট অফিস থেকে দিবে, আর এখানে হেডমাস্টার বা টিআইসি এখানে বা কলেজের প্রিন্সিপাল এখানে সিগনেচার করে দেবে। এবারে দেখব 3 নাম্বার পেজ। এখানে রয়েছে এটা হলো কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন। এখানে দ্য হোল্ডার অফ আধার নাম্বার, এখানে প্রত্যেকটা করে একটা করে আধার নাম্বার লিখবে, যেমন 9998888777, যার যেরকম আধার নাম্বার সে সেরকমভাবে একটা করে লিখবে। তারপর এখানে যে সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার বা আই এগ্রি, এখানে উপরের দিকে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এখানে সিগনেচার করবে, ছাত্রীটা সিগনেচার, যে ছাত্রী সে সিগনেচার করবে, এবং নিচে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে ছাত্রীর নামটা লিখতে হবে। এই নামটা যে কেউ লিখতে পারে, কিন্তু উপরে যে সিগনেচারটা এটা যার ফর্ম সেই সিগনেচার করবে। তারপরে এখানে বাংলা ভার্সন একটা রয়েছে, এখানে ফিল আপ করলেও করতে পারবে, আর যদি না করে তবুও চলবে, যে কোনো একটা ভার্সনে ফিল আপ করলেই হবে, ইংলিশ ভার্সন অথবা বাংলা ভার্সন অথবা দুটো করলেই হবে। এবার আসবো K2 ফর্ম ফিল আপ করার পর এই ফর্মের সাথে কি কি দিতে হবে। 1 নাম্বার দিতে হবে যে প্রতিষ্ঠানে পড়ছে সেই প্রতিষ্ঠানে ভর্তির রসিদ। 2 নাম্বার প্রধানের দেওয়া আনম্যারিড সার্টিফিকেট। 3 নাম্বার ব্যাংক পাসবুকের জেরক্স। 4 নাম্বারে দেওয়া আধার কার্ডের জেরক্স এবং তাতে ছাত্রীর সিগনেচার থাকবে। 5 নাম্বার জন্ম সার্টিফিকেটের জেরক্স। 6 নাম্বার যদি ছাত্রীটি প্রতিবন্ধী হয় তবে প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স এবং তাতে ছাত্রীর সিগনেচার। 7 নাম্বার বাবা ও মা দুজনে যদি মৃত্যু হয় তবে তাদের ডেথ সার্টিফিকেট লাগবে। 8 নাম্বার 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। 9 নাম্বার বাবা অথবা মায়ের ভোটার কার্ডের জেরক্স লাগবে। এখানে 6 এবং 7 নাম্বার এটা অপশনাল, যদি কারো থাকে দিতে হবে, বাকি 1 2 3 4 5 এবং 8 9 এটা সবাইকেই লাগবে। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।